ট্রাম্পের নয়া সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের। অনেকটা হঠাৎ করেই এই দেশ দুটির নাগরিকদের বিষয়ে চোখ গরম সিদ্ধান্ত দিলেন বিশ্বমোড়ল। নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। আগামী সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। এ বিষয় সম্পর্কে জ্ঞাত তিনটি সূত্র জানিয়েছে, দেশগুলোর নিরাপত্তা ও যাচাই ঝুঁকির উপর সরকারি পর্যালোচনার ভিত্তিতে এমন নিষেধাজ্ঞা আসতে পারে। পরিচয় গোপন রাখার শর্তে ওই তিনটি সূত্র বলেছে, এই নিষেধাজ্ঞার তালিকায় অন্যান্য দেশও থাকতে পারে, তবে এসব দেশের নাম তারা জানেন না। 2017 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ট্রাম্পের নতুন এই সিদ্ধান্ত প্রথম মেয়াদের সিদ্ধান্তের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, তবে এটি আরও বিস্তৃত হতে পারে। রয়টার্স বলছেন, ট্রাম্পের নতুন এই ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের শরণার্থী হিসেবে বা বিশেষ অভিবাসী ভিসা নিয়ে পুনর্বাসনের জন্য অনুমোদন পাওয়া হাজার হাজার আফগানকে প্রভাবিত করতে পারে। এসব ব্যক্তি 20 বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করায় তালেবানের প্রতিশোধের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন। গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেন ট্রাম্প। সেই দিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে এক প্রকার ঝড় তুলেছিলেন তিনি। রয়টার্স বলছে, 20 জানুয়ারি এমন একটি নির্বাহী আদেশ জারি করে যে কোনো বিদেশি নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সুরক্ষা যাচাই আরও কঠোর করার নির্দেশ দেন ট্রাম্প। সেই আদেশে একাধিক মন্ত্রী পরিষদ সদস্যকে 12 মার্চের মধ্যে এমন দেশের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাদের ভ্রমণ আংশিক বা সম্পূর্ণভাবে স্থগিত করা উচিত। তিনটি সূত্র এবং আরও একজন সূত্র জানিয়েছে, আফগানিস্তানকে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের জন্য সুপারিশকৃত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া তিনটি সূত্র আরও জানিয়েছে, পাকিস্তানকেও তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হবে। রয়টার্স জানিয়েছে, এই উদ্যোগ তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মার্কিন স্টেট, জাস্টিস এবং হোমল্যান্ড ডিপার্টমেন্ট অ্যান্ড ডিরেক্টর ফর ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিস।